السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
رحيما প্রাণ খোলে নবীর মোহাব্বত অন্তরে রেখে জবান ছেড়ে জবান আওয়াজকে উঁচু করে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান বগুড়া জেলার গাবতলী থানার আকরকান্দা বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 15তম তাফসীরুল কোরআন মাহফিল ও মহিলা সমাবেশের আজকে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ এস.এম. সুলাইমান আলী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের দীর্ঘনেক হায়াত দারাজ করে দেন পড়েন আমিন সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলুল বারী আমার দাদার নামে নাম দাদা মারা গেছেন আল্লাহ আমার দাদাকে জান্নাতুল ফেরদাউস দান করেন পড়েন আমিন আল্লাহ সহসভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করেন সুস্থতার জিন্দেগি দান করেন পড়েন আমিন প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব এবং আরো উপদেষ্টা মন্ডলী উপস্থিত আছেন বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করলেন অত্যন্ত চমৎকার আলোচনা করছেন
বিশেষ করে সূরা মুদ্দাসসির থেকে 4খানা আয়াতে কারিমা, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই ওয়াজ, নামাজের ওয়াজ করেছেন, এরপরে মিসকিনদের নিয়ে ওয়াজ করেছেন, আরেকটু আলোচনা হয়তো বাকি ছিল, করতে পারে নাই। আল্লাহ যেন আবার ওনাকে এই এলাকায় এসে এই আলোচনাগুলো করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই ওয়াজটা 4টা ওয়াজ ছিল। এক, ওয়াজ করতে তো সময় চলে যায়, নামাজের ওয়াজ সারা রাত করলেও শেষ হবে না, এমন বড় ওয়াজ। এই ওয়াজ আমি করি তো। শামীম রেজা সিদ্দিকী সাহেব সাতক্ষীরা থেকে আসছিলেন, হ্যাঁ বাবা কি বলেন, আমার পরে ওনারা দিতেন। আমি তো অনেক আগেই আসছি বগুড়াতে, এখন মাহফিল আমার বেশি আর কি। এখানে আমার এলাকার মতো লাগে, আমার এলাকাতে এত মাহফিল নেই, বগুড়াতে যত মাহফিল আমার। এই জন্য এই এলাকা আমার মনে হয়েছে গ্রামের বাড়িতে আইছি। তারপরে আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ মিজানুর রহমান হাটহাজারী, খতিব হাটখোলা জামে মসজিদ। আপনাদের এলাকার আপনাদের ইমাম যিনি মাওলানা রবিউল ইসলাম মাসুদ সাহেব, তিনিও খুব সুন্দর আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইকে গোটা বিশ্বমে কবুল করেন, পড়েন আমিন। অনেক অতিথিরা আসছেন, আসলে অনেক প্রবাসীর আজকের এই মাহফিলের অতিথি অনেক বেশি দেখা যাচ্ছে। মালয়েশিয়াতে অনেকেই আছেন, সৌদিতে, মালয়েশিয়াও গেছি আমি, সৌদি আরবেও গেছি। মালয়েশিয়ায় কিছুদিন আগে সফর ছিল আমার, আর সৌদি আরবে আমি কিছুদিন পর পরে যাই, ওখানে রেডিওতে তেলাওয়াত করতে হয়। কাতারেও, ওখান থেকে কাতার থেকে সৌদি আরব গাড়িতে যাওয়া যায়। কাতারে তারাবি পড়ায় যেখানে ধর্ম মন্ত্রণালয়। আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রবাসী ভাই, আমাদের এই প্রবাসীদের মাধ্যমে গোটা দেশটা চলে, দেশের সরকার চলে, এমপি মন্ত্রীরা চলে, উপদেষ্টারা চলে। আমাদের দেশের বড় বড় রোডঘাট তাদের টাকায় হয়। আমরা তো গরিব মানুষ, আমাদের দেশ তো এমনি গরিব, টাকা পয়সা নাই। তো প্রবাসী ভাইয়েরা আসলে ওখানে গেলে দেখি এত কষ্ট করে একটা ঘুমের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছে শুধু শোয়া যাবে এতটুকু খাট, এর বেশি না, নাড়াচাড়া করা যায় না, এতটুকুই, 1 তলা 2 তলা 3 তলা খাট। আর সৌদি আরবে যারা কাজ করে, মালয়েশিয়াটা মোটামুটি চলে। তারপরে মালয়েশিয়ার কাজটা, মালয়েশিয়াতে পাম্পের বাগান আছে, ওখানে এই যে তেলের, অনেক কষ্টের কাজ। আর সৌদি আরবে তো কাজ যারা করে, দিনের বেলা যদি কারো কাজ থাকে তার খবর আছে। রোদ্রে 2 মিনিট দাঁড়াইছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমদের মাকবারাগুলো জিয়ারতের জন্য জ্বর আইসা পড়ছিল আমার, নাক দিয়া মুখ দিয়া রক্ত বাড়িয়েছিল। যারা একবার, যারা প্রথমে উমরা হজে যাবেন, যারা গেছেন তারা তোমার জানার কথা, আর যারা যাবেন কোনোদিন আল্লাহ নেয় সেদিন বুঝবেন পানি কি গরম, পানি অটোমেটিকলি গরম থাকে। তো আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, পড়েন আমিন। এয়ারপোর্টটা এখনো ঠিক হয় না, এয়ারপোর্টে এখনো প্রবাসীরা হেনস্থার শিকার হয়। এই জন্য দেশ আগেও পরিবর্তন হয় না, এখনো হচ্ছে না, এখনো দেশের অনেক অবনতি। আল্লাহ আমার প্রবাসী ভাইদের সমস্ত ইনকামগুলো তুমি দিনের জন্য কবুল করো, পড়েন আমিন। আর অনেকেই কষ্ট করেছেন, বিশেষ করে এই এলাকায়, আমি পাশের এলাকাতে আমি গত বছর আসছিলাম, এই বছর আমাকে দাওয়াত দিয়েছিল। ভাগ্য নির্মম পরিহাস, যিনি ওই মাদ্রাসার সভাপতি উনি মারা গেছেন। হওয়ার পরে ওখানে ইমরান ভাই আছে না, ওই যে ইমরান ভাই, উনি আমাকে এলাকাগুলোতে দাওয়াত দেন। তা আমি এলাকাতে আসলে খুব খুশি হই, কারণ আমার বগুড়া রোডটা খুব ভালো, গাজীপুর আমার বাসা, এখান থেকে পার হয়ে চট্টগ্রাম সিলেট গেলে আমার খুব কষ্ট হয়ে যায়, 2 দিন লাগে যাইতে আইতে। এইদিকে আসলে আমার লাগে 4 ঘন্টা মাত্র। তো এই জন্য আমি খুব খুশি, ইমরান ভাই আমাকে এই মাহফিলটার মাধ্যম দাওয়াতের, এবং হুজুরও কষ্ট করেছেন। মহাস্থান ঘরে অনেকেই গিয়েছিল আমার সাথে, মহাস্থান ঘরে 3 দিন ব্যাপী দাদা গেছিলেন। 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আমার বয়ান ছিল, আখেরি বয়ান, অনেকে দেখা করতে গেছেন। এখানে আপনাদের এরকম এই প্যান্ডেলের মতো মনে হয় 8-10টা হবে। তো সেখানে এটাই সবচেয়ে ছোট মাহফিল বগুড়ার। তো যাই হোক, ছোট হোক আর বড় হোক, ইমানদার আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, বড় আর ছোট নাই। আল্লাহ কয় না অনেক ইমানদার হতে পারে, আল্লাহ বলতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হও তাহলে কোনো টেনশন নাই, যেখানেই থাকো টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইমানদার,
আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কারে? আল্লাহকে। এই যে কথাটা ঠিক, কারণ কথাটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। কে বলছেন জোরে বলেন? আল্লাহ নিজেই বলছেন যারা ইমানদার হবে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা হবে তারা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবে। কারণ যখন আমার কেউ ছিল না মায়ের পেটের ভিতরে, সেই মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা যিনি করেছেন, জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আবার একদিন কবরে চলে যাব। আমরা এখানে আসছি মুসাফির হিসাবে, কথা ঠিক না বেঠিক? আমি 3 দিনের জন্য এখানে আসছি। আজকে আমি বগুড়াতেই থাকবো। বগুড়া থেকে কালকে সিরাজগঞ্জ মাহফিল আছে, পরদিন পাবনা, শেষ করে আমি ঢাকা যাবো। এই কুয়াশার ভিতরে গতকাল পরশুদিন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে সামনে পেছনে শেষ। পেছনে ট্রাক এসে মেরে দিচ্ছে। আল্লাহ বাঁচার অ্যাক্সিডেন্ট, বাঁচার কথা ছিল না। 2টা গাড়ি চাপায়, পেছনের সামনে শেষ, মাঝখানে আমরা আল্লাহর রহমতে কিভাবে বেঁচে আছি। এখন আমার বাম হাতটা এখন অসুস্থ। আমি গাড়িটা গ্যারেজে রেখে আরেকটা গাড়ি ভাড়া নিয়ে আমি আসছি। তো এখন এই যে আসলাম, মুসাফির হিসাবে আসছি। 3 দিন পরে আবার চলে যাব। পরবর্তী সিরিয়াল হচ্ছে আবার সেই সিলেট রোডে ভৈরব। তো এখন আমি যে আসছি, আমি আবার একটা ব্যাগ নিয়ে আসছি, ব্যাগে কিছু কাপড় নিয়ে আসছি। 3 দিন থাকার জন্য কিছু কাপড় চোপড়ের দরকার আছে না নাই? কিন্তু আমি কিন্তু বাড়ি ঘর জমি জামা সব উড়ে নিয়ে আসি নাই। আমার মাদ্রাসা আছে গাজীপুর, ওটা কিন্তু আমি উড়ে বগুড়া নিয়ে এসে পড়ি নাই। কারণ এখানে আমি বেশি দিন থাকবো না। এখানে থাকলে 2-3 দিন থাকবো, এরপরে আর থাকবো না। তাই কবি বলেছেন ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা এখানে মুসাফির হিসাবে আসছি। মুসাফিরের জিন্দেগি কেমন? এই তো কিছু জিনিসপত্র, কিছু কয়েকটা কাপড় নিয়ে আসছি, আবার আমাকে চলে যেতে হবে আমার বাসায়। ঠিক তেমনি ভাই দুনিয়াতে কিছুদিনের জন্য আসছি। এখানে বাড়ি গাড়ি কইরা থাকার সম্ভাবনা নাই। 5 তলা বাড়ি করছেন, অনেক বিয়ে কইরা। যেদিন বাড়িটা উদ্বোধন হবে, এক পা বাড়ির ভিতরে আরেক পা বাড়ির বাহিরে, এমন সময় মালাকুল মউত আজরাইল এসে খাড়া, চলো যাই। তো কই যেতাম? আমি তো যাবো 5 তলায়। না 5 তলায় না, মাটির নিচে। কথা ঠিক না বেঠিক? আর 5 তলায় যাওয়ার কি সুযোগ আছে? আর সুযোগ নাই, কারণ এটা মুসাফির খানা। এখানে চাইলেও থাকা যায় না। আমি এখানে চাইলে এখন বগুড়া ইচ্ছা করলে থাকতে পারবো না। এখন 1 দিন 2 দিন 3 দিন ঠিক আছে, আপনারা মেহমানদের 3 দিন পরে কইবেন যে হুজুর কি করবেন করেন, আপনার পথ আপনি মাফেন। কথাটা বোঝার নেই। আমাদের উস্তাদের কাছে কথা শুনতাম, শ্বশুর বাড়ি মধুরহানি, 3 দিনের বেশি হইলে জাড়ার বাড়ি। কারণ এখন দেখা গেছে আমরা যখন শ্বশুর বাড়ি যাই, আসলে দেখা গেছে প্রথম দিন দেখা গেছে এত খাবার, এত আইটেম। প্রথম দিন যে আইটেমটা থাকে, প্রথম বেলা মনে করেন দুপুরে গেলাম, রাইতে কি আইটেমটা থাকে? আচ্ছা রাত্রেও মনে করেন দিল, সকালে পরের দিনটা দেখবেন ওই দিনও মোটামুটি দিল। 1 দিন 3 দিন 4 দিন গেলে পরে দেখবেন যে শ্বশুর আপনার শাশুড়ি কি জামাই রাইন দেখাও, আর নাইলে আলু ভর্তা ডাইল আছে, খালি খাইয়া ঘুমাও, চেপার ভর্তা আছে। তাহলে দেখা গেছে যে শ্বশুর বাড়ি মধুরহানি, 3 দিন পরে জাড়ার বাড়ি। কথা শ্বশুর বাড়ি খুব মজা, কিন্তু বেশি দিন থাকলে আবার এত সম্মান দেয় না। এটা বেশি দিন থাকার জায়গা না, রায়া পড়ো লাগে। তাহলে যাই হোক, মুসাফির খানায় মুসাফিরের মতো থাকতে হবে। মুসাফির খানায় মালিকের মতো থাকা যাবে না। কারণ আসছি মুসাফির হিসাবে, আবার আমাদেরকে চলে যেতে হবে। আর ওই চলে যাওয়ার প্রস্তুতির জন্য এই মাহফিলটা করা হয়েছে। কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে প্রস্তুতি নিয়ে কোন মাল সামানাটা আমারে কবরে নিয়ে গেলে পরে ভালো থাকতে পারবো। সেই জন্য আল্লাহ তো আগেও খাওয়াইছে, এখনো খাওয়াইতেছে। কিন্তু এই খাওয়ানোর পরে যদি শুকরিয়া আদায় না করি, কবরে যাওয়ার পরে আর খাওয়ানোর কোনো সিস্টেম, কবরে যাওয়ার পরে খাওয়ার কোনো সিস্টেম নেই। হয়তো জান্নাত যদি এখন ইবাদত করেন, ওই যে মায়ের পেটে আল্লাহ খাওয়াইছে, ওই যে এখনো খাওয়াই যাচ্ছে আমাদেরকে, কবরে যাওয়ার পরে আল্লাহ ইবাদতটা করে দিতে পারেন, তাহলে আল্লাহ আবার খাওয়াবে। আর যদি ইবাদত না করতে পারেন, তাহলে আর কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, তাহলে জাহান্নাম।
তাহলে সুতরাং কিভাবে প্রস্তুতিটা নিয়ে যেতে হবে সেই আলোচনা, সেই ওয়াজ আমরা শুনবো ইনশাল্লাহ। এবং এটা